হ্যালো বন্ধুরা, গুড গুড নাইট। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াজ রাজু লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজ দেখো রাতের বেলায় তোমাদের সঙ্গে কিসের ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ রাতে এখন কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো কী রান্না হচ্ছে। তো দেখো রাত্রেবেলা এখন করবো যে জ্যান্ত মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো এখানে জ্যান্ত মাছের ঝোল করব। এই যে এখানে আছে ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এই যে এখানে এখনও মাছগুলো রয়েছে, এগুলো এখনও ভাজতে হবে। তো আজকে রাত্রিবেলা এখন করবো মাছের ঝোল। এদিকে দেখো বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে ভাত একদিকে, আর একদিকে দেখো এই যে তোমাদের দাদা ভাই একটু দেখো, এই যে তোমাদের দাদা ভাই আমাকে লাল শাকগুলো বেঁচে দিচ্ছে। তো বাজার করে নিয়ে এসছে, বাজার করে নিয়ে এসে আমি যেহেতু এইদিকে করছি তো লাল শাকটা আমাদের বেঁচে দিচ্ছে। জ্যান্ত মাছটা তো আমি আবার বেশি ভাজি না, জ্যান্ত মাছটা মানে খুব বেশি ভাজলে মাছের ঝোলটা ঠিক টেস্টটা নষ্ট হয়ে যায়। তো জ্যান্ত মাছ যখনই আনে আমি একদম হালকাভাবে ভাজি, যাতে খেতে খুব ভালো লাগে। তো মাছটা একদিকে হয়ে গেছিলো বলে উল্টে দিলাম। তোমরা সবাই এখন কে কী করছো, কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই প্লিজ কমেন্ট করো। তোমরা কিন্তু তো কমেন্ট করো না, ঠিক আছে? সব বন্ধুদেরকে বলছি সবাই কমেন্ট করো, আর এইভাবে মাছের ঝোল বানিয়ে খাবে। এতে কোনো পেঁয়াজ রসুন এইসব কিছু দিই না। আমি জ্যান্ত মাছের ঝোল শুধুমাত্র একটু জিরের আদা বাটা দিয়ে, আদাও সবসময় দিই না, জিরের গুঁড়ো দিয়ে কিংবা জিরে বেটেই বেশিরভাগ করি, কাঁচা লঙ্কা ছিঁড়ে। খুব টেস্ট হয়, খেতে খুব সুস্বাদু হয়। এদিকে ভাতটা দেখো উপল দিচ্ছে, তো গ্যাসটা কমিয়ে দিই। আর এইদিকে কেটে নিয়েছি লাল শাকের জন্য কাঁচা লঙ্কা আর আমার পেঁয়াজ। তো এদিকে দেখো মাছ ভাজা প্রায় হয়ে এসছে, এবার তরকারিটা বসিয়ে দেবো। তো এবার দেখো তেল গরম হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দেবো। তো এইদিকে দেখো ঝিঙে আলু সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে জিরে গুঁড়ো দিয়ে। তোমাদের কেমন লাগছে রান্নার ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ? আর এইভাবে সবাই প্লিজ বানিয়ে খাবে, দেখবে সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে। রান্নাটা দেখতে যেরকম ভালো হয় তেমনি খেতেও খুব সুস্বাদু হয়। এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে। মাছগুলো দেখেছো কত সুন্দর, দেখো একদম জ্যান্ত মাছ আর ঝিঙে আলু দিয়ে ঝোল, একদম জমে যাবে। আর আবার তোমাদের দাদা খাওয়ার এখন লাল শাক ভাজা খেতে শক্ত হচ্ছে, বললাম রাতেরবেলায় খেতে নেই না, খাবে মানে খাবেই, এনে একজন নিজে ছাড়িয়ে পর্যন্ত দিল। তো এদিকে মাছের ঝোল আর ভাতটা নামিয়ে দিয়ে একদিকে লাল শাক ভাজাটা বসিয়ে দেবে। মা, তরকারি রান্না হতে কত দেরি আছে? খিদে পেয়েছে তো? হয়েছে বাবা, তো তাড়াতাড়ি করো। মাছগুলো দিয়ে দিলে বেশি না, ফুটবে ভালো করে, একটু নামিয়ে দেবো। গরম গরম খাবি, গরম গরম ভাত, গরম গরম মাছের ঝোল। তরকারিটা কালারটা ভালো এসছে, সুন্দর এসছে। ঢেকে দিয়ে এবার ফুটুক ভালো করে। তো এইদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
তরকারিটা নামিয়েই তারপরে বসিয়ে দেবো লাল শাক। তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখো কত সুন্দর হয়েছে, দেখো তরকারিটা। আমাদের এরকম গরম গরম মাছের ঝোল আর ভাত, মানে ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই সবারই খুব পছন্দ। তো এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার এখানে বসিয়ে দেবো হচ্ছে তোমার লাল শাক। লাল শাক কে কে খেতে পছন্দ করো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানিও। কপাল আমার, বারবার বললাম রাত্রিবেলায় না লাল শাক কি যে কোনো শাক খেতে নেই, করতে নেই, খাবে মানে খাবেই। তো দেখো এখানে লাল শাকে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুন। হয়ে গেছে। আর এবারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। আর এরপর দিয়ে দেবো লাল শাক। কে কে খাবে তোমরা সবাই কমেন্ট করে জানিও। গন্ধটা সেই আসছে, সেই বন্ধুগণ, গন্ধটা আসছে সেই সেই। তো একটু মজা করলাম, কেউ কিছু মনে করো না। আর বন্ধুরা একটা কথা বলে দিই, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো প্লিজ কেউ স্কিপ করে চলে যাবে না, পুরো শেষ পর্যন্ত দেখো। রান্নার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে দেখতে, আশা করি। আর তোমরা না দেখলে আমার মন খারাপ লাগবে গো, আমার যে মনটা একেবারে খারাপ হয়ে যাবে গো। আবার বলছি কেউ কিছু মনে করো না, হ্যাঁ আমি একটু মজাই করি মাঝে মাঝে, ঠিক আছে? শুধু কি কথা বললে হবে, একটু মজাও করতে হবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের সবার ভালোই লাগবে। আর আমি যেইভাবে যেই পদ্ধতিতে যে রান্নাগুলো করি সেগুলো তোমরাও প্লিজ বাড়িতে চেষ্টা করো, দেখবে। চেষ্টা বলতে তোমরাও ট্রাই করো, দেখবে ভালো লাগবে। কারণ এক একজন এক এক রকম করে খায়, তো এক এক ধরনের খাবার খেতে ভালোই লাগে, একটু অন্য রকম খাবার বানিয়ে খেতে। আমি তো প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে সমস্ত কিছু ট্রাই করি, চেষ্টা করি। আমিও অনেকেরটা দেখি এইভাবে রান্না ওইভাবে রান্না, মারা বলে, মানে আমার জেঠিমা বলে, মা বলে, আমার শাশুড়ি মা বলে, সবারটাই একটু দেখে দেখে একটু ট্রাই করি, তো ভালোই লাগে। তোমরাও দেখো, এইভাবে খাবে, তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট অতি অবশ্যই করবে। খারাপ লাগলেও তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো প্লিজ, তাহলে আমি কমেন্টগুলো পড়লে অন্তত অ্যাটলিস্ট জানতে তো পারবো যে কার কীরকম লাগছে না লাগছে আমার ভিডিওটা। তো এদিকে দেখো লাল শাক ভাজাটা হয়ে গেছে, আর নামিয়ে দেবো। তো এই দেখো এদিক দিয়ে হয়ে গেছে মাছের ঝোল, ওখানে ভাতের হাঁড়ি উপর দেওয়া রয়েছে, আর এই এখানে হয়ে গেছে লাল শাক। তো লাল শাকটা এবার নামিয়ে নেব। তো ভিডিওটা যেহেতু একটু বড় হবে বললাম, তো ভিডিওটা প্লিজ সবাই কেউ স্কিপ করে চলে যেও না, খুব একটা যে বড় হবে তাও নয়, কয়েক মিনিটের ভিডিও, তো সবাই একটু দেখবে প্লিজ। কয়েক মিনিটের ভিডিও যদি না দেখো তাহলে কি করে হবে বলো? আর যেটা বললাম, ভালো লাগলেও সবাই প্লিজ কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ঠিক আছে? আমি তাহলে জানতে পারবো যে আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। তো এদিকে দেখো লাল শাক ভাজাটা হয়ে গেছে, আর নামিয়ে দেবো।
এদিক দিয়ে হয়ে গেছে মাছের ঝোল, ওখানে ভাতের হাঁড়ি উপর দেওয়া রয়েছে, আর এই যে এখানে হয়ে গেছে লাল শাক। তো লাল শাকটা এবার নামিয়ে নেব। তো ভিডিওটা যেহেতু একটু বড় হবে বললাম, তো ভিডিওটা প্লিজ সবাই কেউ স্কিপ করে চলে যেও না, খুব একটা যে বড় হবে তাও নয়, কয়েক মিনিটের ভিডিও, তো সবাই একটু দেখবে প্লিজ। কয়েক মিনিটের ভিডিও যদি না দেখো তাহলে কি করে হবে বলো। আর যেটা বললাম, ভালো লাগলেও সবাই প্লিজ কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ঠিক আছে? আমি তাহলে জানতে পারবো যে আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।